দিবানে দে তাহলে আমার ওই বুই খান দেই যদি বেচতে পারে তাহলে দেখি ওরে থালা থালা দাঁড়িয়ে ঘষি গেলে বুই না থে না দেখতে কি নাই বুই থুই টা দে একটা আশায় ছিলাম 26 তারিখের পরে মনে হয় আর কোনো কাজ করা লাগবে না। আর এই যে কি একটা সমস্যার মধ্যে আমি পড়ে গেলাম। 26 তারিখে এই 6-7টা দোকানদারের আমি তো সব বাইক আইছি, একজন মোটে না হলে 30,000, 10,000, 5,000 করে টাকা পাবে। এখন তো না বুঝি তো আমি এই সব দোকানের থেকে বাইক খাই ফেলতেছি। এখন আমার তো আর কোনো উপায় দেখতেছি না। আমি সমিতিতে টাকা তো নিলাম আজ 1 লাখ টাকা, এর টাকা আমি দেবো কেনটি? এখন ওরা যদি দোকানদার দিয়ে সমিতি আলা যদি আমার বাড়ি আসে তাহলে তো আমার আর বাঁচাতে হবে না। আমার একটা কাজ করার দরকার। আমার এই বাড়ি ছেড়ে লেখায় কোনো জায়গায় পালাইতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এখন আমি বাড়ি আর থাকবো না। আমার দেখ বর বুঝুই কোনোভাবে আমার চলে যায় কি দেখতে হবে। সমিতির চাকরি করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। ওই পাশে কেসমতের কাছে 50,000 টাকা পাতাম, দেশে 25,000, এরকম দিলি সমিতি চাকরি করা যায়? আর ওই পাশে আছে জব্বার, ওর কাছে 1 লাখ টাকা লোন নেছে, সে টাকাও তো দিতিস না। এখন যে জব্বার কি বাড়ি যাবো, তা তো বাড়িও তো চিন্তিস নিজেই, সামনের দিয়ে যাই তো খুব ঝামেলায় পড়লাম। জব্বার তুমি আমার এমন ছিল না, তুমি আমার দোকানের পাতিগুনি এমন পালি শেষ করি চাও। তোমার আজকে চেন নিয়ে আসি বাড়ুই টানা করছি। ওরে বাবা, আগে যাই খাইতে সোনালি বিড়ি, এখন যাই গো ব্যঞ্জন দাও, ব্যঞ্জন তোমার খাওয়াতে দাঁড়াও। সারা মানুষ চড়ে না, আমার কাছে বাহি যাই দালাম ছাড়ি নেই বদল কি দোয়ারবো ওর আমার তুই বাড়া দেখতে পাচ্ছি নাকি? আমার সে নাই তেল মেল কিচ্ছু নেই, যাই আটা নেবে নেবে আজকে নেবে, কবে সব 26 তারিখই দেবো। আমারও ওই কথা কইলো, ওই থালা দাঁড়িয়ে আমার ওই কথা কইলো, মেজাজটা গরম হয়ে যায় না। ভাই তুমি আমার এমন ছিল না, ভাই জব্বার কি বাড়িছে নাকি? ও জব্বার কি বাড়ি নাই? এই দেখি কেন তোমার কাছে কি এই? ওরে আমার স্বামী দিতে 1 লাখ টাকা তুলিছে, কইছে 26 তারিখে দেবো। ওই একই কথা আমাকে কইছে। আমাকে একটু টাকা নেস নাকি? ভাই তোমার কাছে কি এডি? ওরে আমার দোকানে যাইছে পাতি মাতি কিছু শুনলে ভাই, যাই আগে খাইতে সোনালি বিড়ি, এখন যাই কই ব্যঞ্জন দাও, ব্যঞ্জন খাবো আজকে নিয়ে আইছে। এটা বাড়ি এটা? হ্যাঁ চলো যাই। এই দে বাড়ি বাড়ি দেওয়ার নোয়াং করি, আবার নোয়াং করি তুমি করিছে পয়সার আর কি বাড়ি আছে। আর আমার যেরকম হবে বাড়ি কি যাইতে হবে। Oh no! ও তুই মাঠে নেমে গেলি থেমে, তুই আমার সার পাতি থুইছিস আগে বাসায় নাই তো সব শেষ। আর তোমার আবার কি? ওরে তাড়াতাড়ি কেউ পানি নেই নালে আমার আজকে চাকরি শেষ হয়ে যাবে না। তোল সবগুলি তোল তোল ভাই, তুমি আমার দোকান থেকে ব্যঞ্জন গাইছি ভাই। ওটা আমার সার পাতি গুলো শেষ করে দিলে ভাই। ওটা ছেড়ে বাসে বাম এনে বাতা এমনি বেকায়দা করবেন বলো। পানি দে ভাই তুমি মরি যাই না ভাই, তুমি মরি গেলে আমি বাঁচতে পারবো না ভাই। ভাই ওটো ভাই, আমার 1 লাখ টাকা নিয়ে তুমি খাইছাও, তাড়াতাড়ি ওটো ভাই। আমার সাথে দালাম শাড়ি কিনে নিয়ে আইলো আমার কাছে। ব্যঞ্জন সিগারেট খাইছি ভাই। তুই আগে খাতি সোনালি বিড়ি, তুই আমার দোকানে যাই কই ব্যঞ্জন দে, ব্যঞ্জন 26 তারিখে তোর 1 লাখ টাকা দিল, টাকা বাইর কর। আর পাতি গুলো তুইছিলি, টাকা বাইর কর। তুই তোর জন্য আমার টাকা কই? তুমি যে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছো, আমার প্রত্যেক মাসে 2500 টাকা করে কিস্তি তোমার, আমার সে টাকা দিলে কই? তুমি যে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছাও, কইছাও যে 26 তারিখই দেবো, আজকে কোনে মাসে 2 তারিখ, সে টাকাও তো দিছাও না। আর কি তোমার টাকা চাও? ভাই আমার জীবনটা শেষ করে মিলাইছে ভাই। আমার দোকানে যাই কইছিস কি ভাই, আমার বউর একটা দালাম শাড়ি দাও, কুটুম বাড়ি যাবে না। আমি দিছি বলে 26 তারিখে তোমার টাকা পরিশোধ, আর কি লাগলে ওর বউর কি লাগলে নিয়ে আসি, কোনো বিচার নেই। এখন আমার টাকা দিলেই না আজকে 6 দিন হয়ে গেছে, তাও টাকা দিইনি ভাই। আমি পুরো বিয়ান হয়ে গেলাম, আমার মনে করে দোকানটা নাটে উঠে যাইতেছে। তা তোমার কি ব্যাপার? আমার গোটাই দেশে। ওরে শালা, আমার কাছ থেকে 10 কেজি তেল নেয় চাও, আটা নেয় চাও, রসুন পেঁয়াজ
তা সব খাই গেছে এ ভাই, আজ আমার- 6 দিন হয়ে গেল তুমি আমার টাকা দিছাও না 26 তারিখ পার হয়ে আমার গেছে। আমার কাছ থেকে প্যাকেট ব্যঞ্জন নিয়ে আসছো, আমি জমি টমি বেশি নিতে থুই দিতে আরে চিনি রেছি ভাই মরিস না তুই আমাকে টাকা কয়টা দিস না ভাই। আমাকে শেষ করে দিলাই তুই কোনে গেম না কি খেলছিল মাঝে সাথে তাই মানুষ ওরে আমার দোকানে যাই এরকম করে তুই আরে স্বামী তুই এই টাকা তুলতিস আর এরকম করতিস কইতে 26 তারিখ দেখা করি ওরে আমার এই জ্বালাম ছাড়িয়ে দিলে তাও এই ভাই মরিস না তোর কি দিন দাম হবে এ, ভাই। টাকা কবে দিবি ভাই তুই টাকা কবে 26 তারিখ চলে গেছে আজকে মাসের 2 তারিখ ভাই আজকে 6 দিন হইছে একটু শোন আমার কথা তো তোরা কই দিলি না আমার তো মাল দি আমার মাইরিও কি তোরা টাকা পাবি নাকি না কও আরে আদা ইয়ে ছালা কি কই আমরা না মারি ধরে শুধু বাইন্দি তুই কি করছস তারা তোর ফোন তুই সবগুলো টাকা আমি দিয়ে দিবানো সবগুলো দিবা দরকার হলি না এইটি যে আমার কিডনি বেশি নাই তো দেবো নাহলে আমার ওই ইনাখানে জমি আছে জমি পেটা বেশি তো সব টাকা আমি না তা তোর এই ফাউল ঠাউল খেলতি কয় কিটা এই সব কাজ কর খালি বইছি আমি মনে করো হয়তো বড় লোক হবো আমার কি এরকম কাজ করতে হয়? এই লোভের পরে আমি খেলেছি আমি তো ওই সেই ধরে আমি সকাল ধরে কাজ করতেছি তোরা আমার কষ্টটা বুঝলিনি তো আমি ওটা কাজ করতাম না তাও আমি কাজ করা ধরেছি এখন আমি উঠবে হারা সব ফেলে দেবো এইবার যে তুই ব্যঞ্জন নিয়ে আসি আমার দোকানে তুই পুরি আর কোনদিন এই সমস্ত গেম খেলবি না এই সব গেম খেলবে না আমি টাকা কবে দিচ্ছি দিবানে দে তাহলে আমার ওই বুঝ খান দেই যদি বেচতে পারে তাহলে দেখি টাকা। ওরে ছালা দাঁড়িয়ে গতি না বুই না তে না নাই বুই ফুজি তুই টা দে আর তুমি রাস্তা ওই ব্যাংক বাসিটা তো খুঁজিনি 15 দিন সময় দিলাম সবগুলো টাকা 15 দিন না আমার দোকান মোট চলতিস না তেল নেই 10 কেজি করে আমি মোট বাড়ি দেবো না 26 তারিখে টাকা দেবো তুই তো বকিস কেন কইটা ভাবি এত বাট নেছে টাকা আমার এমনই দেয়া লাগবে আমার এই তালা খোল আমি তুই তা সবগুলি শোধ করে দিব দিয়ে দিবেন তো না কারণ খাই বইছি তুই টাকা তো দিতে হবে তাই না দিতে যে কোনো ভাবে দিতে হবে তা 2-3 তাহলে এমন সময় দে আমি তুই তোর জন্য আমার বসের কাজ প্রত্যেকদিন গেজন খাইতে আই প্রত্যেক সপ্তাহে 2500 টাকা করে কিস্তি আর কাম ধর আর কোনদিন খেলবি কিনা তাহলে তালা খুলি দেবো তালা খুলবো আমি কান ধরো না লাগে আমি তো কানটাই বাতিনি তো তুই কেন গুটু এর জ্বালাই ভাই এগু টাকাও এর জ্বালাই আর আমার ওই বউটা মনে করো মাঝে ধরে নাতিও দেই আমার আমি কইছি যে মুখের কাছে তো টাকা পাবো কলে দিছিস কে ধর করতেছি ভালো করি আমি ভাই সত্যি করতেছি এইসব গেম আর আমি কোনোদিন খেলবো না আর দর্শক তোমাকেও করতেছি এই মিথ্যা গেম টেম তোমরা আর খেলি না আর বাকি এই ওর আশায় বাকি জন্য কোনো জায়গায় খাই না বলে এই পরিস্থিতি হবে বলো